কাছ থেকে রকেটে টাকা ট্রান্সফার করা যাইতেছে। তো আপনারা চাইলে যাদের রকেটে টাকা থাকে, অনেকে স্যালারি টাকা পায়, সেক্ষেত্রে ধরেন বাড়িতে টাকা পাঠাবে মা বাবার কাছে, তখন এখন কি করবে? রকেটে মা বাবার বিকাশ চলে সব জায়গায়, সব জায়গায় বিকাশ চলে। তো এখন চাচ্ছেন যে আপনি রকেট থেকে বিকাশে টাকাটা পাঠাবেন, তো এখন দোকানে গেলেও 1020 টাকা আপনার খরচ লাগতেছে। সেক্ষেত্রে আপনি ওখানে না দিয়ে আপনি হাতে থাকি স্মার্টফোন দিয়ে আপনার রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। চলুন আমরা ভিডিওটা দেখি। তো আমি যে রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবো, সেটা কিভাবে ট্রান্সফার করবো সেটা একটু আমরা দেখে আসি। চলুন আমরা রকেট অ্যাপসে যাব। এই যে রকেট অ্যাপস, আমি পিন নাম্বার দিয়ে ঢুকলাম রকেট অ্যাপসে। তারপরে দেখেন যে এখানে এই যে ফান্ড ব্যাংক ট্রান্সফার একটা অপশন আছে। এই যে ফান্ড ব্যাংক, ওখানে গেলেন, যাওয়ার পর দেখবেন MFC, এই জায়গাটা যাবেন। এই জায়গাটা যাওয়ার পর দেখবেন এই যে দেখবেন যে সিলেক্ট MFS, এটা যাওয়ার পর দেখবেন যে বিকাশ অ্যাকাউন্ট লেখা আছে, ইসলাম ব্যাংক আছে। ধরেন এখানে নগদে এড হয়ে যাবে কিছুদিনের ভিতরে। তো আমরা যেহেতু দেখলাম বিকাশে টাকাটা ট্রান্সফার করবো, এই বিকাশটা সিলেক্ট করলাম। তারপরে দেখো মনে করেন আমি একটা বিকাশ নাম্বার দেবো, কারণ আপনার একটা বিকাশ নাম্বার দিবেন, ধরেন আপনি ফ্যামিলি করে তাদের নাম্বার দিবেন, তাদের নাম্বার দেবেন। আমি এই যে এই নাম্বারটা দিলাম, দেওয়ার পরে এই নাম্বারটা দিলাম। তারপরে ধরেন আপনি যার কাছে টাকা পাঠাবেন তার একটা নাম দিলেন, অথবা যে কোনো একটা রেফার নাম দিলেন। ধরেন আমি রহিমের কাছে টাকা পাঠাবো, সেক্ষেত্রে এখানে দেখেন অ্যামাউন্ট দিবেন, কত টাকা দিবেন। আমি মনে করেন যে 1000 টাকা পাঠাবো, 1000 টাকা। এই যে 1000 টাকা দিলাম। এই ধরেন 1000-এ আমার চার্জ কত হবে 8 টাকা 50 পয়সা। তো আমি এখানে পিন নাম্বারটা দিব। পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে আমার এখান থেকে আমার বিকাশে টাকাটা চলে যাবে। তো যাই হোক, আমার অ্যাকাউন্টে টাকা নাই, এই জন্য যায় না, বা দেখাতে পারতেছি না। তো এইভাবেই মূলত প্রসেস। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন, দেখতে পারেন যার আপনাদের উপকার হবে। তো বিশেষ করে যাদের উপকার হবে মনে করেন, ওকে।